আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। মিজৌরিতে মাঝ আকাশে বিমান বিধ্বস্ত, পাইলট সহ 12 আরোহীর মর্মান্তিক মৃত্যু। আইস কর্মকর্তাদের নিরাপত্তা না দিলে বিমানবন্দর অচল, কড়া হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। ভোটে নাগরিকত্বের প্রমাণ চান ট্রাম্প, অচল মার্কিন গোয়েন্দা নজরদারি আইন ফিসা। রাজনৈতিক কারণে অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ, ট্রাম্পের নিশানায় আমেরিকার 9টি বড় ব্যাংক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকার মিজৌরিতে একটি বেসরকারি বিমান উড্ডয়নের পরপরই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের মধ্যে আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং 11 জন স্কাই ডাইভার সহ মোট 12 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিজৌরিতে 11 জন স্কাই ডাইভার এবং 1 জন পাইলট সহ মোট 12 জন আরোহী নিয়ে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একক ইঞ্জিনের এই টার্বোপ্রপ বিমানটি মাঝ আকাশে হঠাৎ এক মারাত্মক মোড় নেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মাঠে আছড়ে পড়ে আগুন ধরে যায়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, স্কাই ডাইভিং উপভোগ করতে আসা বেশ কয়েকজন আরোহীর পরিবারের সদস্যরা চোখের সামনেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে দেখেন। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এই ঘটনাকে একটি অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ডেনিস জ্যাকবস জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে উড্ডয়নের পরপরই বিমানটি তার ইঞ্জিন ক্ষমতা বা পাওয়ার হারাচ্ছিল। পাইলট সম্ভবত বিমানটি পাশের হাইওয়েতে জরুরি অবতরণ করানোর চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি স্টল করে সোজা নাক থুবড়ে মাটিতে পড়ে যায় এবং মুহূর্তেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ধ্বংসাবশেষ অপসারণ ও তদন্তের স্বার্থে সংলগ্ন হাইওয়ের সমস্ত লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় পুরো স্কাই ডাইভিং কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্যাংচুয়ারি সিটিগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিবেচনাধীন এক কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক বিমান চলাচল, পর্যটন ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কি এই পরিকল্পনা আর কেনই বা এত বিতর্ক? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্যাংচুয়ারি সিটি বা অভিবাসী বান্ধব শহরগুলোর বিরুদ্ধে এবার এক অভিনব ও কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএস এর সেক্রেটারি মার্ক ওয়েইন মুলিন জানিয়েছেন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও সিয়াটলের মতো প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে। মূলত নিউ জার্সির ডিলানি হল আইস ডিটেনশন সেন্টারের বাইরে চলমান তীব্র অভিবাসন বিরোধী বিক্ষোভ ও বন্দীদের অনশনের ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেক্রেটারি মুলিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন স্থানীয় প্রশাসনগুলো যদি ফেডারেল আইন প্রয়োগে এবং আইসি কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সহযোগিতা না করে, তবে বিমানবন্দরগুলোতেও ফেডারেল পরিষেবা বজায় রাখার কোনো মানে হয় না। এই পরিকল্পনার আওতায় আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি বন্ধ করা না হলেও সিবিপি কর্মকর্তা না থাকায় এয়ারপোর্টে যাত্রীদের কাস্টমস বা ইমিগ্রেশন প্রসেসিং সম্পূর্ণ থমকে যাবে। ফলে বিশাল আকৃতির আন্তর্জাতিক বিমানগুলোকে বাধ্য হয়ে অন্য শহরের এয়ারপোর্টে ডাইভার্ট করতে হবে। তবে এই কঠোর কৌশলের বিরুদ্ধে ট্রাম্পের নিজের ক্যাবিনেটের মধ্যেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। পরিবহন সেক্রেটারি শন ডাফি এবং এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একে একটি খারাপ আইডিয়া বলে আখ্যা দিয়েছেন। এয়ারলাইন্স ফোরাম এবং ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন সতর্ক করেছে যে এমন সিদ্ধান্ত দেশের পর্যটন ও অর্থনীতিতে এক বিধ্বংসী বিপর্যয় ডেকে আনবে। অবিনাশী এই আইনি ও অর্থনৈতিক সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
বাড়ি, পরিবার আর স্থায়ী চাকরি কি এখনও আমেরিকান ড্রিম? নতুন এক জরিপে বলছে তরুণ প্রজন্মের কাছে সেই ধারণা দ্রুত বদলে যাচ্ছে। এখন অনেকের কাছে স্বাধীনতা, মানসিক শান্তি ও জীবনকে নিজের মতো করে গড়ে তোলাই সবচেয়ে বড় সাফল্য। কেন বদলাচ্ছে এই স্বপ্ন? বিস্তারিত জানুন প্রতিবেদনে। উচ্চশিক্ষা, ভালো চাকরি, নিজের একটা বাড়ি, গাড়ি আর আরামদায়ক অবসর দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে মানুষের কাছে আমেরিকান ড্রিম বা আমেরিকার স্বপ্নের সংজ্ঞা ছিল এটাই। কিন্তু সময় বদলেছে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে বদলে যাচ্ছে খোদ মার্কিন তরুণদের স্বপ্নের সেই চেনা সমীকরণ। USA টুডের প্রকাশ করা সাইমন কুচার এর 5,000 মানুষের ওপর চালানো এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জেন জেড এবং মিলেনিয়াল অর্থাৎ বর্তমান তরুণ প্রজন্মের কাছে এখন বাড়ি কেনা বা সম্পদ জমানোর চেয়ে জীবনের নিজস্ব স্বাধীনতা এবং মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। জরিপে দেখা গেছে যেখানে প্রবীণদের বড় অংশই আরামদায়ক অবসরের কথা ভাবছেন, সেখানে 50% বেশি তরুণের প্রধান লক্ষ্য এখন ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কিন্তু কেন এই স্বপ্নবদল? তরুণদের মতে বর্তমানের আকাশছোঁয়া জীবনযাত্রার খরচ বা কস্ট অফ লিভিং এবং চাকরির বাজারের চরম অনিশ্চয়তাই এর প্রধান কারণ। প্রায় 60% তরুণ মনে করেন আগের প্রজন্মের তুলনায় বর্তমানে নিজের একটি বাড়ি কেনা বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এখন বহুগুণ কঠিন। ফলে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের আশা ছেড়ে দিয়ে অনেকেই বর্তমান জীবনযাত্রার মান বজায় রাখা এবং সুন্দর অভিজ্ঞতার পেছনে টাকা খরচ করছেন। বিশেষজ্ঞরা বলছেন তরুণেরা আমেরিকান ড্রিমকে প্রত্যাখ্যান করছেন না, বরং তারা এর নতুন সংজ্ঞা তৈরি করছেন। অন্যের ঠিক করে দেয়া ছকে জীবন না চালিয়ে নিজের মতো করে যাচাই এখন নতুন প্রজন্মের কাছে আসল সাফল্য। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবার উঠে এসেছে নতুন এক জরিপে। এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অনেক বাসিন্দা বলছেন তারা ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এমনকি অনেকের বিশ্বাস যুক্তরাষ্ট্র আর আগের মতো অভিবাসীদের জন্য সুযোগের দেশ নেই। যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রকাশিত হয়েছে একটি নতুন জরিপ, যা দেশটির এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দাদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের চিত্র তুলে ধরেছে। APNORC এবং API ডাটার যৌথ জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক জানিয়েছেন যে গত এক বছরে তারা নিজেরা বা তাদের পরিচিত কেউ অভিবাসন সংক্রান্ত কারণে জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের মুখোমুখি হয়েছেন। কেউ সবসময় নাগরিকত্ব বা বৈধ অবস্থানের প্রমাণপত্র সঙ্গে রাখছেন, কেউ বিদেশ ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন, আবার কেউ দৈনন্দিন জীবনযাত্রায় সতর্কতা বাড়িয়েছেন। জরিপে আরও উঠে এসেছে প্রতি 10 জনের মধ্যে প্রায় 6 জন এশীয় আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্র একসময় অভিবাসীদের জন্য সুযোগের দেশ ছিল, কিন্তু এখন আর সেই অবস্থানে নেই। মাত্র 3 জনের মতো উত্তরদাতা মনে করেন এখনও আমেরিকা অভিবাসীদের জন্য একটি চমৎকার গন্তব্য। গবেষক কার্তিক রামাকৃষ্ণনের মতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং নাগরিকত্ব পাওয়া অনেক মানুষও এখন নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা অনুভব করছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের মধ্যে এই উদ্বেগ বেশি দেখা যাচ্ছে। জরিপে অংশ নেওয়া অনেকেই বলছেন তাদের পারিবারিক শিকড় ও সাংস্কৃতিক পরিচয় আমেরিকান পরিচয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অধিকাংশ উত্তরদাতা মনে করেন বিভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধের মিশ্রণই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। বিশ্লেষকদের মতে কঠোর অভিবাসন নীতি শুধু রাজনৈতিক বিতর্কই তৈরি করছে না, বরং অভিবাসীদের চোখে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্বপ্নের দেশ পরিচয়কেও প্রশ্নের মুখে ফেলছে। যুক্তরাষ্ট্রের বিতর্কিত নজরদারি আইন ভিসা নবায়ন ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন আইনটির মেয়াদ বাড়ানোর সঙ্গে ভোটারদের নাগরিকত্ব যাচাই সংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট যুক্ত করা হোক। এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও ভোট রাজনীতির এই লড়াই কোথায় গিয়ে থামবে?
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বিতর্কিত ও শক্তিশালী গোয়েন্দা নজরদারি আইন ফিসার সেকশন 702 এর মেয়াদ গত শুক্রবার শেষ হয়েছে। কোনো ওয়ারেন্ট ছাড়াই বিদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাতার এই বিশেষ ক্ষমতা নবায়নে এবার সরাসরি ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনে ভোটারদের মার্কিন নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার সংস্থান সম্বলিত সেভ আমেরিকা অ্যাক্ট যুক্ত না করলে তিনি এই নজরদারি আইন পাশ হতে দেবেন না। এই আইনটি আটকে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক একটি নিয়োগ। তুলসি গ্যাবার্ডের পর ট্রাম্প ফেডারেল হাউজিং ডিরেক্টর বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বা ডিএনআই হিসেবে মনোনীত করেছেন। এই বিল পুলটে এর আগে অ্যাডাম শিফ এবং লেটিশিয়া জেমসের মতো ট্রাম্পের শীর্ষ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অপরাধমূলক তদন্তের সুপারিশ করে আলোচনায় এসেছিলেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডেমোক্র্যাটদের সমালোচনা করে লিখেছেন, সেভ আমেরিকা অ্যাক্ট পুরোপুরি যুক্ত না থাকলে তিনি ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্ট এর পক্ষে নন। এদিকে রিপাবলিকানরা সিনেটের 60 ভোটের গ্যারাকলে বিলটি পাশ করতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প আইন প্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন। যদিও ট্রাম্প পরবর্তীতে স্থায়ী গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনের নাম ঘোষণা করেছেন, তবে তার আগে অন্তর্বর্তীকালীন সময়ে বিল পুলটেকেই তিনি এই পদে চান। জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নজরদারি আইনের অবসান এবং হোয়াইট হাউসের এই অনড় অবস্থান মার্কিন রাজনীতিতে এক নজিরবিহীন সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আমেরিকার বড় বড় ব্যাংকগুলোর ওপর কি আর ভরসা করা যাচ্ছে না? গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট হুট করে বন্ধ বা ডিব্যাংকিং করার অভিযোগে এবার জেপি মর্গান এবং ব্যাংক অব আমেরিকার মতো 9টি মেগা ব্যাংকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে মার্কিন নিয়ন্ত্রণ সংস্থা ওসিসি। অভিযোগ উঠেছে রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শের কারণে রক্ষণশীল গ্রাহক, ক্রিপ্টোকারেন্সি এবং অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশের পর শুরু হওয়া এই তদন্তে ব্যাংকগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের প্রমাণ মিলছে। ডেমোক্র্যাটদের চাপে ব্যাংকগুলো এমন লেফট লিনিং পলিসি নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ব্যাংকগুলো একে স্রেফ রিস্ক ম্যানেজমেন্ট বলে দাবি করেছে, তবে ওসিসি আগামী সপ্তাহের মধ্যেই ব্যাংকগুলোর নাম প্রকাশ করে বড় অঙ্কের জরিমানা ও নিষেধাজ্ঞা জারি করতে পারে। মার্কিন আর্থিক খাতের এই নজিরবিহীন তোলপাড় এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। ডেট্রয়েটের একটি রেস্তোরাঁয় খাবারের ভুল অর্ডারকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটেছে। 2 বোন মিলে এক নারী কর্মীকে মারধর, গরম তেল নিক্ষেপ এবং পেটে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের একজন ঘটনার সময় 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হত্যা চেষ্টার অভিযোগ দায়ের হওয়া এই মামলার বিস্তারিত জানুন রিপোর্টে। আমেরিকার মিশিগানে মাত্র কয়েক ডলারের ভুল খাবারের অর্ডারকে কেন্দ্র করে ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। অর্ডার ভুল হওয়ায় রেস্তোরাঁর এক নারী কর্মীকে ছুরিকাঘাত করার পাশাপাশি তার গায়ে গরম ফুটন্ত তেল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে 2 বোনের বিরুদ্ধে। ডেট্রয়েটের একটি চিকেন রেস্টুরেন্টে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর হামলায় অভিযুক্তরা হলেন 29 বছর বয়সী ব্রিয়ানা লং এবং 26 বছর বয়সী কিয়েরিয়ানা লং। ঘটনার দিন 23 বছর বয়সী এক নারী কর্মীর সাথে ভুল অর্ডার নিয়ে প্রথমে তাদের চরম তর্কাতর্কি হয়। এক পর্যায়ে 2 বোন রেস্তোরাঁর কাউন্টারের পেছনে ঢুকে পড়েন এবং রান্নার হাঁড়ি পাতিল দিয়ে ওই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। তারা ফুটন্ত গরম তেল ওই কর্মীর মাথায় ছুঁড়ে মারার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। হামলার সময় এক বোন চিৎকার করে বলছিলেন, আমি তোকে মেরেই ফেলবো। আক্রান্ত কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এক অদ্ভুত ব্যাপার হলো, অভিযুক্ত বড় বোন ব্রিয়ানার হামলার সময় 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং গ্রেফতারের পর আদালতের শুনানি মাত্র 4 দিন আগে তিনি এক সন্তানের জন্ম দেন। আদালতে তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করে নির্দোষ দাবি করলেও বিচারক তাদের জামিন নামঞ্জুর করে ভারী বন্ডে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সামান্য খাবারের অর্ডার নিয়ে এমন নৃশংস জালিয়াতি আর হামলার ঘটনা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমেরিকার ভার্জিনিয়ার হাই স্কুল শিক্ষার্থী অ্যালেক্সিস মরিসন 70টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় $47 লাখ স্কলারশিপের অফার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি পূর্ণ অর্থায়নের প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন।
মাত্র $8,000 আংশিক স্কলারশিপ নিয়ে ভর্তি হয়েছেন নিজের স্বপ্নের বিদ্যাপীঠ ক্লিমসন ইউনিভার্সিটিতে। তার এই অবিশ্বাস্য সিদ্ধান্তের গল্প জানুন প্রতিবেদনে। আমেরিকার ভার্জিনিয়ার লেকল্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী অ্যালেক্সিস মরিসন শিক্ষা জীবনে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। আমেরিকার 70টিরও বেশি নামী বিশ্ববিদ্যালয় তাকে ভর্তির সুযোগ দেয় এবং সব মিলিয়ে তার ঝুলিতে জমা হয় চোখ কপালে তোলার মতো $4.67 মিলিয়ন মূল্যের স্কলারশিপের অফার। এর মধ্যে ভার্জিনিয়া টেক এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাকে শতভাগ বিনামূল্যে পড়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে এই তরুণী কোটি কোটি টাকার সেই স্কলারশিপের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি এমন একটি বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন যা তাকে বার্ষিক $23,000 টিউশন ফির বিপরীতে মাত্র $8,000 স্কলারশিপ অফার করেছে। অ্যালেক্সিস জানান, বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হলেও সাউথ ক্যারোলিনার ক্লিমসন ইউনিভার্সিটি ছিল তার আজীবনের স্বপ্নের ক্যাম্পাস। সেখানে সুযোগ পাওয়াটাই ছিল তার এবং তার পরিবারের জন্য পরম আনন্দের। হাই স্কুলের শীর্ষ 5 শিক্ষার্থীর মধ্যে না থাকলেও 4.1 জিপিএ, 300 ঘন্টারও বেশি সামাজিক সেবা এবং নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সমৃদ্ধ জীবন বৃত্তান্তের কারণেই তিনি বিশ্ববিদ্যালয়গুলোর নজর কাটতে পেরেছেন। বাকি খরচের বিষয়ে তার বাবা জেমস জানান, তার একটি মিলিটারি জিআই বিল রয়েছে যা দিয়ে মেয়ের পড়াশোনা বাকি খরচ সহজে মেটানো যাবে। আগামী শরৎকালীন সেমিস্টারে ক্লিমসন ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শুরু করবেন এই মেধাবী তরুণী। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ সিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।